নমস্কার। আমার সকল ফেসবুক বন্ধু দিন এবং যারা ফেসবুকে গুণী গুণীজ্ঞানী ব্যক্তিদিগণে আমার প্রণাম জানাই এবং সালাম জানাই। আমি একটা কথা আজকে বলছি, ফেসবুকে কি লাইভ কন্টিনিউ করতে হবে? এটা কি ফেসবুক কি বলেছে যে প্রত্যেক দিন আপনাকে লাইভ করতে হবে? না, ফেসবুক চাইছে কন্টেন্ট। আপনি কিভাবে কন্টেন্ট বানাবেন সেটা ফেসবুক চাইছে। ফেসবুক কখনো বলছেন না আপনি দিনরাত লাইভ করুন, 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ করুন। লাইভ করুন, অবশ্যই লাইভে ভ্যালু আছে, কিন্তু ভ্যালু সবচেয়ে কিসে জানেন? রিলে। আপনি যত রিল আপলোড করবেন, যত রিলে ভিউ হবে, তত কিন্তু আপনার পেজ কিন্তু গ্রো হবে, এনগেজমেন্ট বাড়বে। আর একটা কথা বলছি বন্ধু, সবাইকে জানা ভালো, আপনি যার যত ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দিবেন, ফেসবুক কিন্তু আপনাকে টপে রাখবে। হেল্প করতে হবে। ফেসবুক কিন্তু কখনোই চায় না যে তুমি একালা বেড়ে যাও, একালা সম্ভব নয়। যে কোনো একটা বিজনেস করতে গেলে একালা হয় না, সাপোর্টিং লাগবে। কেউ যদি বলে যে আমি বিজনেস করতে গেলে আমার সাপোর্টিং দরকার নাই, সাপোর্টিং লাগবেই আপনাকে। টাকা হোক, কারোর হেল্প হোক, কোনো গুডস হোক, লাগবে। নিজের দ্বারাই কোনো দিন বিজনেস দাঁড় করানো যায় না। যদি কেউ বলে যে আমি নিজে একালা বিজনেস দাঁড় করাবো, হয় কিছু কিছু ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয় না। ফেসবুক কিন্তু বিজনেস করতে এসেছে এখানে। ফেসবুক আমাদের যে আপলোড করছি, উনি নিশ্চয়ই বিজনেস করছে। এবার আপনি বলুন, আমাদের কাছ থেকে যদি ওরা 5 টাকা তুলে, কিন্তু আমাদের কিন্তু 3 টাকা দেবে। অবশ্যই যারা ফেসবুকে অ্যাড দিচ্ছে, বড় বড় কোম্পানি, তারা নিশ্চয়ই ফেসবুকে পে করছে। আপনার অ্যাডস রিল যখন চালু হয়ে যাবে, হ্যাঁ, তখন নিশ্চয়ই অ্যাড আসবে আপনার এতে, তখন নিশ্চয়ই অ্যাডটা আপনি দেখবেন বা 5 জনা দেখবে অ্যাডটা। একটা অ্যাড যদি 5 জনা 30 সেকেন্ড অ্যাড যদি 5 জনা 10 সেকেন্ড করে দেখে, তাহলে নিশ্চয়ই ফেসবুকে ইনকাম হচ্ছে। তাকে তো নিশ্চয়ই ফেসবুক তাকে কোটি কোটি টাকা দিচ্ছে। একটা 30 সেকেন্ড অ্যাডের জন্য নিশ্চয়ই কোম্পানি তাকে কোটি কোটি টাকা দেয়। এবারে রিল আপলোড কেন করতে বলছে? যত আপনি রিল আপলোড করবে, অ্যাড কিন্তু তত আসবে। লাইভে অ্যাড আসে না। আপনি ঘন্টার পর লাইভ করে গেলেন, কটা অ্যাড আসবে? সামনে যখন স্টার্টিং করবেন তখনই অ্যাড আসবে, মাঝে 2-3টে আসবে। আপনি রিল লোড করুন, প্রত্যেকটা রিলে আপনার অ্যাড আসবেই। এটা আমি আপনাকে বলছি। তাহলে সাফল্য পেতে গেলে আপনাকে কি করতে হবে? রিল বানাইতে হবে, ফটো আপলোড করতে হবে, শেয়ার করতে হবে, তবে তো ফেসবুকও তো সে চায় যে আমার যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, সেই প্ল্যাটফর্মটা আমিও তো কিছু ইনকাম করি। সব ইনকাম কিন্তু আপনাদের জন্য নয়, ফেসবুকের নিজস্ব প্রপার্টিসের জন্য কিছু রেখে দেয়। গোটা ওয়ার্ল্ডে ফেসবুক চালাচ্ছে, শুধু ইন্ডিয়াতে নয়। আর একটা কথা বলি, নোংরা ভিডিও বা খারাপ ভিডিও ছেড়ে কিন্তু খুব আপনার পেজটা দুদিনে নষ্ট হয়ে যাবে, ব্লক করে দেবে। ফেসবুকে এমনি লেখা আছে, আপনারা জানেন না যে দেখবেন একটু ফেসবুকে অ্যাবাউটগুলো সার্চ করে দেখবেন, ফেসবুকে কোনো সেক্সুয়াল ভিডিও কিন্তু ক্রিয়েট করে না, কোনো রক্ত বা কোনো মার্ডার বা কিছু বা ব্লাডে কন্টেন্ট কিন্তু ব্লক করে দেয়, রিমুভ করে দেয়, আপনাকে নোটিফিকেশান দেয় বারে বারে। আপনারা জানেন না নোটিফিকেশানটা, ঠিক আছে, দেখবেন। আর আপনাদেরকে যে কথাটা আমি বলে যাচ্ছি এই মুহূর্তে, এই জন্যে আমি বলে যাচ্ছি, অনেক ছোট ছোট ইউজার আছে, ওনারা বলে ফলো করো, কোনো বড় ইউজার কিন্তু কাউকে সাপোর্ট করে না, এটা আমি 100। কিন্তু সেই বড় ইউজারটা হয়েছে ছোট থেকেই, তারা টাইম লাইনে লেখে দেয় ফলো টু ফলো ব্যাক। আমার প্রোফাইলে দেখবেন আমি 5.1 ফলোয়ার্স করেছি, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমাকে ব্যাক দেয় না। তাই তো বলি কি তাদের থেকে আমি রিমুভ করে দেবো? না,
যে ব্যাক দেবে না তাকে রিমুভ করবেন না, আপনি তাকে ফলোই রেখে দিবেন। কেননা আপনি যখন ভিডিওটা লোড করবেন তার টাইমলাইনে কিন্তু ভিডিওটা শো হবে। ঠিক আছে, দেখুন পয়সা সবাই ইনকাম করতে চায়। কেউ যদি বলে আমি পয়সা সোজাভাবে আসে না, পয়সা ইনকাম করাটা প্রচণ্ড টাফ। আমি ফেসবুকে অনেক দিন থেকেই লেগে আছি এবং আমি একটা প্রফেশনাল জব করি, সেটা আমার হবি। জবটা আমার এমনি পার্সোনাল হবি, আমি জব হবি হিসাবে ইউজ করি। এটাই আমার ছোটোবেলা থেকে আমার এই জবটাই বেটার। আমি যখন পড়াশোনা করি তখনই আমি মিডিয়া লাইনে ঢুকবো, সেটা আমার তখন থেকেই স্বপ্ন ছিল। তার জন্য যথেষ্ট পড়াশোনা করেছি, যথেষ্ট ডিগ্রি অর্জন করেছি এবং যথেষ্ট অনেক রাজ্যতেও আমি কাজ করে এসেছি। এই লাইনে আমি বিগত 15-16 বছরই আছি। তাই একটা কথা আপনাদেরকে বলি, আপনারা সাপোর্ট করুন সবাইকে। সাপোর্ট না করলে বেরোন। আপনি যতটা ভিডিওটা না দেখার ইচ্ছে হলো তাকে একটা লাইক কমেন্ট করে যাবেন, ঠিক আছে? আর সকল ছোটো ইউজারদেরকে বলছি, আমি সবারই পাশে আছি। আমাকে কমেন্ট করবেন, স্টার লাগলে স্টার দেবো, হেল্প লাগলে হেল্প করব, তার জন্য আছে। দেখুন সবাই চাই ইনকাম। আমরা বেঁচেছি কিসের জন্য? পয়সার জন্যে, পেটের জন্যে। পেটটা না থাকলে তো আমরা এত কাজকর্ম করতাম না, দুমুঠো খাবারের জন্যে, তাই তো? দুমুঠো খাবারের জন্য বা সংসারকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কত কাজ করি, দেশ বিদেশ ঘুরে বেড়াই, রাজ্য ঘুরে বেড়াই ফ্যামিলিকে খুশি রাখার জন্য। আর অনেকেই বলে ফেসবুকে ছবি ছাড়া বা ছাড়া নোংরা। কোনটা নোংরামি নয় আমাকে একবার জানাবেন, যে কোন জিনিসটা যেই মানুষটা বলে যে ফেসবুকে তার ওয়াইফের ছবি ছাড়লে ছবিটা নোংরামি। দেখুন দুনিয়াতে ভালো মন্দ দিক না থাকলে দুনিয়া ভারসাম্য হয় না। আমি যেটা বলছি, আমি যদি খারাপ না হয় আমি ভালোটা বুঝবো না যে কোনটা ভালো, আর যে ভালো হবে সে খারাপের মর্মটা বুঝবে না, খারাপ হবে। ঠিক আছে, তা ভালো মন্দ দিক চলি কিন্তু পৃথিবী ভারসাম্য আছে। দেখুন একটা দাঁড়িপাল্লাতে যদি সমস্ত কিছু যদি সোনা দিয়ে দেওয়া হয়, সোনা দিকটা অবশ্যই ভারী হবে। তার মানে সোনাটা হচ্ছে বেটার দেন যে ভালো। তা তার অপোজিটে, সোনার অপোজিটে কী দিলে ওটা সাম্য হবে? নিশ্চয়ই লোহা বা হিরে বা লোহা বা রূপো দিতে হবে, তবেই তো দাঁড়িটা সাম্য হবে না। হ্যাঁ, তাহলে একদিকে যেরকম সোনাটা আপনার ভাইটাল বা ভালো দিক গণ্য করা হচ্ছে, সেরকমই এদিকে লোহাটা কিন্তু আমরা গণ্য করা হচ্ছে খারাপ দিক থেকে। সেরকম আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে বা লড়াই করতে গেলে ভালো মন্দ আসবে। জীবনে দুঃখ কষ্ট না থাকলে লাইফ নয়। যে কোটি কোটি টাকা ইনকাম করে তার লাইফেও দুঃখ আছে, যে 1 টাকা ইনকাম করে তার লাইফেও দুঃখ আছে। দুঃখ থাকবেই। জীবন মানে সংগ্রাম, আমাদেরকে সংগ্রাম করে চলতে হবে, তাই তো বন্ধুরা? আমার কথাগুলো কিছুটা খারাপ লাগতে পারে, জানি না, মাফ করবেন। আমি যদি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, ছোটো ভাই হিসাবে বা দাদা হিসাবে মাফ করবেন। জীবনকে এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে অনেকজন অনেক রকম মন্তব্য করে, খারাপ বলে। আমি যখন কাজটা, আমি গ্রামে মানুষ আমাকে যথেষ্ট সম্মান করে, আমি আমার গ্রামকে যথেষ্ট ভালোবাসি। আমি একটা গ্রামের ছেলে, আমি কোনো কোটিপতি ঘরেরও ছেলে নয়, আমি একটা চাষিরই ছেলে। তাহলে আমি চাষির ছেলে হয়ে চাষের মর্মটা আমি বুঝি, ঠিক আছে? কিন্তু যে পরিবার থেকে উঠেছে সেই পরিবারে সমস্যাটা বুঝে। আমি যদি বলে ভাই তুই কেন রিল বানাইছি, নোংরামি, এটা নট মাইন্ড। লোকের কথায় কী আসে যায় সেটা কানে ভরে লাভ না। লোক তোমাকে অনেক কিছু বলবে, হ্যাঁ, কিন্তু তার সমস্যাটা তোমাকে রাখতে হবে, ভারসাম্যটা তোমার কাছে রাখতে হবে। তুমি যে দেখো একটা কথাই আছে, আমরা কি করি জানো তো? আমরা আগে ছোটোবেলায় আমাদের বাড়িতে ছাগল থাকতো, ঠিক আছে? ছাগল, বাবা বলতো ছাগলটা দিক দোলা দিয়ে আজকা। কী করতাম, আমরা মাঠে গিয়ে একটা লাঠি নিয়ে যেতাম, দিয়ে ছাগলটাকে দিক দোলা দিয়ে দিতাম। দিক দোলা মানে ছাগলটা দড়িটা এতটাই ছাগলটাকে খুলে রাখতাম, ওই লাস্ট প্রান্তে পর্যন্ত ঘাস খেতে পারবে। লাস্ট প্রান্তে পার হয়ে গেলেই কিন্তু
ধানের জমি বা আছে সে ধানের জমি তো মুখ না লাগাবার জন্য আমাকে দিকদরা দিতে বলতো বাবা, ঠিক আছে, যাতে ধানটা না খেতে পারে। যখনই আপনি দিকদরাটা, ছাগলটা যখনই দিকদরাটা পার হয়ে যাবে বা ছিঁড়ে দেবে, সীমানাটা অতিক্রম করে যাবে, তখন কিন্তু ধানে বয়ে ধান খাবে কিন্তু ছাগলটা। তখন কি হবে, গৃহস্থ এসে যার জমি সে এসে ছাগলটাকে মারবে বা ছাগলটাকে আমাদের ওখানে বলে খামার বাড়ি বলে একটা আছে, সেখানে জমা দেবে। তখন আপনাকে এক্সট্রা পে করে আনতে হবে। সেই জন্য অতিরিক্ত বাড়াটা খুবই খারাপ, অতিরিক্ত বাড়া যাবে না। সেই জন্য দিকদরা সীমানায় রাখাই ভালো আমার যুক্তিতে বলে। মানুষ বলবে তো অনেক পাবে, এই তো এই কর ওকে, না, কাউরি প্রলোভনে পা দেবেন না, আর কাউরি কুসংস্কারে পা দেবেন না, আর কাউরি কুমন্ত্রতে পা দেবেন না। মানুষ অনেকে আমার লেগে অনেক কিছু তো বলে, এই তুই এই করিস ওই করিস। দেখুন আমি কি করি না করি সেটা আমি জানি, আমার ফ্যামিলি জানে, আর আমার ওপরওয়ালা জানে আমি কোন জায়গায় থাকি, কি করি না করি। কিন্তু জীবনে চলতে গেলে ভালোর সাথেও মিশতে হবে, খারাপের সাথেও মিশতে হবে। ভালো খারাপের সাথে না মিশলে আপনি চলতে পারবে না, কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে আপনাকে যে আমি খারাপের সাথে কতটা মিশবো, ভালোর সাথে কতটা। দেখুন একটা রোগ, একটা সমস্যা এলে সমাধানের জন্য আপনি যখন খুঁজে বেড়ান, আপনার মধ্যে কোনো একটা সমস্যা এসে সেই সমস্যার কথাটা যদি আপনি বাইরে আমাকে বা বাইরে কাউকে না বলেন, কিন্তু সমাধান করতে পারবে না, আপনি ডিপ্রেশনে পড়ে থাকবেন। সেরকমই সবারই সাথে মিশো, ভালোভাবে মিশো, এই ব্যাপার। আজকে এই কথাগুলো বললাম, এই জন্যই বললাম যে লোকে কি বলছে না বলছে সেটা ভেবে লাভ নয়। তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা ঠিক একদিন পাবে। এটা আমি বিশ্বাস করি, আমি গডে বিলিভ, আমি ঈশ্বরকে বিলিভ করি, আমি আমার আল্লাহ তাআলাকে বিলিভ করি, আমি ভগবানকে বিলিভ করি, আমি সবাইকে বিলিভ করি, বিশ্বাস করি, বুঝলেন। চলো আমরা সবাই মিলে একসাথে চলি, এটাই আমার আজকে বক্তব্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।